اے چہرہ زیبائے تو رش کے بتا نیازری ہر چند وصفت می کنم در حسن عزاں بالا تری صلی علی رسولنا محمد صلی علی حبیبنا خسرو غریب استو گدا افتاد در شہر شما باشد کے از بحر خدا سوئے غریبا بنگری صلی علی رسولنا صلی علی حبیبنا سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم نمیدانم چه منزل بود شب جائے کہ من بودم نمیدانم چه منزل بود شب جائے کہ من بودم بہر سورق سے بسمل بود شب جائے کہ من بودم خدا خود میر مجلس بود اندر لامکان خسرو خدا خود میر مجلس بود اندر لامکان خسرو محمد شمع محفل بود شب جائے کہ من بودم শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের আয়োজনে প্রতি বছরের ন্যায় আয়োজিত আহলে বাইতে আতহার আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মরণে আয়োজিত 10 দিনব্যাপী 40তম এই আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি মধ্যমণি মেহমানে আলা ওলামায়ে আহলে সুন্নাত বরগুজিদা আলমবরদার আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার এবং যারা যেখান থেকে আমাকে শুনছেন খোদা প্রেমিক, নবী প্রেমিক, আহলে বাইত ও আসহাবে রসুল প্রেমিক, কোরআন ও সুন্নাহর ধারক বাহকের সেই আগ্রহী সর্বস্তরের উম্মার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকর আদা করছি, যিনি মাহে মুহররমুল হারামের এই গুরুত্বপূর্ণ সময় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। স্মরণ করছি প্যারা নবীজির পবিত্র ঘরানাকে, স্মরণ করছি শহাদায়ে কারবালার সাথে আসহাবে কারবালাকে, যারা শাহাদাতের শাহেদ ছিলেন, সাক্ষ্য ছিলেন। এবং স্মরণ করছি পাক ভারত উপমহাদেশের বিখ্যাত সুফি
আরবে আজমেও যার চর্চা আছে, আজকে যার উরসে পাক খ্বাজা বাবা ফরিদুদ্দিন মাসুদ গঞ্জ শকর রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক যে বিষয় দেওয়া হয়েছে কোরআনুল করিমের আলোকে, হাদিসে পাকের আলোকে, হুজুর শাহিন শাহ বেলায়ত ইমামে আরবাব তরিকত মখজনে রাজ হकीकत मारिफत मौला अली खैबर शिकन शाह मर्दा शेर यज़दा कुव्वते परवरदिगार ला फता इल्ला अली ला सैफ इल्ला जुल्फकार হুজুর বাবু মদিনাতুল ইলমের সদকায় প্যারা নবীজির মদিনাতুল ইলম দারুল হিকমার নূরানি সিনায়ে নশরা হতে আল্লাহ পাকের আলিমুন লতিফুন খবীরুন নূরুন নামের বরকতে আসমাউল হুসরার জলওয়াতে এবং খলওয়াতে আমাদের যথার্থ বলার শোনার আমল করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ হাজরিন, কারবালা একটি জায়গার নাম ছিল মাত্র। ইমাম আলী মকামের নিসবতে সেই কারবালার সংজ্ঞা, দৃশ্য সবকিছু জাহের ও বাতেনে পরিবর্তন হয়ে গিয়েছে। কারবালা আজকে মানবতার মূর্ত প্রতীক, মানবতার ইনসাফের মানদণ্ড হিসেবে স্বীকৃত হয়েছে। আল্লাহর প্যারা মাহবুব নবীজির নূরানি ঘরানা যেই জমিনের মধ্যে শহীদ হয়েছেন, ওই শাহাদাত থেকে আমাদের বর্তমান সময়ে কি কি সবক হাসিল করতে পারি সেই বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে। একতার জন্য প্রথমত আমাদেরকে দুইটা শব্দকে আলাদা করতে হবে। একটা হচ্ছে এক, আর একটা হচ্ছে একা। কখন এক হওয়াটা উত্তম, কখন একাকিত্ব উত্তম। আল্লাহর প্যারা নবীজি উম্মতের এই নিদারুণ মুহূর্তকে দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগের নাম আখলাকে হাসান, আরেক ভাগের নাম আখলাকে হুসাইন। ইমাম হাসানুল মুজতবা রাদিয়াল্লাহু তাআলা দেখিয়েছেন কিভাবে উম্মতকে ফিতনা থেকে মুক্ত হতে, নিরাপত্তা দিতে, উম্মতের জাহের ও বাতিনকে, দ্বীন ও আখলাককে, ঈমান ও ইসলাম ও ইহসানকে রক্ষা করার জন্য কিভাবে এক হতে হয়, ঐক্যবদ্ধ কিভাবে হতে হয় শিক্ষা দিয়েছেন ইমাম হাসানুল মুজতবা রাদিয়াল্লাহু তাআলা। আর যখন মানুষ সত্য থেকে দিক দিগন্তে দূরভূত হয়ে যায়, দূরত্ব সৃষ্টি করে, ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখিয়েছেন আপনার সাথে যদি কেউ না থাকে, আপনি একা হকের পক্ষে থাকলে কারো সাহারার জরুরত নাই। আল্লাহ একমাত্র আপনার জন্য কাফি, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আল্লাহ আপনার হামিও নাসির। আমি অনুরোধ করব, এই মজলিসটা সারা বাংলাদেশ ব্যাপী নয়, বাংলাদেশের বাহিরেও আলোচনা হয়। আমরা যখন ওনাদেরকে স্মরণ করব, আমাদের জবান দিয়ে স্মরণ করলে হক আদা হবে না। আমাদের দিলের কানে শুনতে হবে, দিলের জবানে বলতে হবে। যেই জাতে পাক, যেই মহান হাস্তির কথা আল্লাহ পাক বলেছেন কুরআনুল কারীমে, যাদের পবিত্রতার ঘোষণা এসেছে, আমরা সাধারণত শাব্দিক করতে এগুলোকে ব্যাখ্যা করি রিজসুন, যে আহলে বাইতকে আল্লাহ তাআলা নাপাকি থেকে আল্লাহর এরাদাই আল্লাহ পাক করেছেন। আহলে বাইত এমন পবিত্র সত্তা যার দিকে একটি শব্দের নিসবত হলে ওই শব্দের তকদীর পরিবর্তন হয়ে যায়। আমার ভাইয়েরা, ইমানের মহব্বতের আওয়াজ একটু আওয়াজ দিবেন। আহলে বাইত আতহারকে আল্লাহ পাক যেই রিজ থেকে পবিত্র করার ঘোষণা দিয়েছেন, সেই পবিত্রতা আমলে পবিত্রতা ছিল না, বরং আল্লাহর মুহাব্বতের বাহিরে কায়নাতে যত মুহাব্বত আছে, আহলে বাইতের অন্তর থেকে আল্লাহর মুহাব্বত ছাড়া বাকি সমুদয় মুহাব্বত আল্লাহ বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবীজি যেই জাত মহান হাস্তিদের জন্য বলেছেন, যেই সংজ্ঞাগুলো আমাদের মনে থাকলে, যেই প্রশংসাগুলো আমাদের দিলে থাকলে আমাদের এক হওয়াটা অতি সহজ হবে। আল্লাহর প্যারা নবী ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা। এই মুহররম মাস জুড়ে শুহাদায়ে কারবালার আলোচনা হয়, কিন্তু এই আলোচনাগুলো তো আমরা বর্ডারটা খেয়ানত করে থাকি, যে দরুদে পাক পড়ার সময় আমাদের সাল্লাল্লাহু আলাইহির পরে ওয়া আলিহি বাদ পড়ে যায়। আমার সাথে সাথে একটু বলুন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা। আহলে সুন্নাত ওয়াল জামাত ইফরাত ও তাফরিতের নাম নয়, এমন একটা আইডিওলজি হুজুর দিয়েছেন যেখানে সাহাবায়ে কিরামের প্রশংসা করলে খারিজিদের মাথা, খারিজিদের কলম বন্ধ হয়ে যায়, যেখানে আহলে বাইতের প্রশংসা করলে রাফিজিদের কলম ঝুঁকে যায়।
আহলে সুন্নাত ওয়াল জামাত এত গরীব নয় যে আহলে বাইতের প্রশংসা করলে, ওনাদের প্রতি সালামের নিসবত করলে মানুষ ঈমান থেকে বিচ্যুত হয়ে যাবে। আমার প্রিয় নবী ইরশাদ করছেন, মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান। আল্লাহর হাবিবের আহলে বাইতের মুহাব্বত অন্তরে রেখে যে বান্দা দুনিয়া থেকে যাবে, সে পরিপূর্ণ ঈমানদার হয়ে দুনিয়া থেকে যাবে। প্রিয় নবী ইরশাদ করছেন, মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাতা শাহীদান। হুজুরের আহলে আয়ালের মুহাব্বত দিলে থাকলে ওই বান্দা ঘরের বিছানায় মারা গেল, শাহাদাতের মুকাম আল্লাহ তাকে দান করবেন। মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাতা তাইবান। আল্লাহর হাবিবের আওলাদের মুহাব্বতে যদি কারো মওত হয়, সে তওবা কবুল হয়েছে এমন তায়েব হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহর প্যারা নবীজি ঘোষণা করেছেন, জাআলাল্লাহু বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ। ওই বান্দার শরীরে হাত দেওয়ার আগে, ওই বান্দার দেহ থেকে রূহ কবজ করার আগে মালাকুল মাউত তাকে জান্নাতের সুসংবাদ দান করবেন। এত গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে এই একটা কারণে, একতার সাথে এটার একটা সম্পৃক্ততা কি আমরা সকলে জানি। প্যারা নবীজি আহলে বাইতকে তুলনা করেছেন নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে। কিসের সাথে? আমি শেষ করে দিব, যেহেতু আমাদের মেহমানরা আছেন, ওনারা অনেক দূর থেকে এসেছেন, আপনারা শুনবেন চমৎকার আলোচনা। আহলে বাইতের তুলনা হয়েছে নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে। আমাকে বলুন, নূহ আলাইহিস সালাম ওনার কিস্তিতে মানুষকে উঠানোর সময়, পশুকে উঠানোর সময় নূহ আলাইহিস সালাম কর্তৃক কাউকে বাধা দিয়েছিলেন? আমার কথা বুঝে থাকলে আওয়াজ দিবেন। নূহ আলাইহিস সালাম কি কাউকে উঠতে নিষেধ করেছিলেন? কাফেরকেও নিষেধ করেছিলেন? বাতিলকে নিষেধ করেছিলেন? নূহ আলাইহিস সালামের কিস্তিতে 3টা তবকা ছিল। এটা একই কিস্তির মধ্যে তবকাত ভিন্ন হতে পারে, অবস্থানের ইখতিলাফ থাকতে পারে, কিন্তু নৌকা হবে একটা, সফিনা হবে। আহলে বাইত আতহারের সাথে এটার নিসবত এই জন্য হয়েছে, এখান থেকে কাউকে দূর দূর ছাই ছাই করে দূরবিত করা হয় না, সকলের জন্য দরজা খোলা রাখা হয়। তফাৎ শুধু এতটুকু, নূহ আলাইহিস সালাম উন্মুক্ত রেখেছিলেন দুয়ার, কিন্তু সবার ভাগ্যে নৌকায় আরোহণ করা নসিব। আমরা ইখতিলাফের কথা বলি, আমরা হযরত ইমাম আযম আবু হানিফা সিরাজুল উম্মাহ তিনি বলছেন, আল ইত্তেফাকু খায়রুম মিনাল ইখতিলাফ। ইখতিলাফ থেকে ইত্তেফাক উত্তম। আমাদের আগে জানতে হবে একতা, আমরা এক যে হব, কার সাথে এক হব। আল্লাহ বলেন 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা এক হও, আল্লাহর রশিকে মজবুত করে ধরো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই মজবুত রশির তাবির করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে, যে জামাতের সাথে এক হও। কারণ আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন। জুদা হওয়াটা হচ্ছে আযাব, একীভূত হওয়া, একত্রিত হওয়ার নাম হচ্ছে রহমত। আমরা একত্রিত হওয়ার নিশানা কি ধরবো, আমাদের নীতিমালাটা কি হবে? আমরা এক হওয়ার আগে আমাদের সৎ হওয়াটা উচিত। কি হওয়া উচিত? কি হওয়া উচিত? আমরা একতার ভিত্তিতে আমাদের নীতিমালা যখন আমরা বলবো, এখানে 2টা ভাগ হবে। একটা হচ্ছে নেতৃত্ব কারা দিবেন, একটা হচ্ছে অনুগত কারা হবেন। ইসলামী আল্লামা ইমাম মাওয়ারদি রহমতুল্লাহ আলাইহি ওনার আল আহকামের মধ্যে একটা রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের অবকাঠামো দিয়েছেন, 10টা ক্যাটাগরিতে তিনি ভাগ করেছেন। আমরা ইসলামের কথা বলি, ওনাদের যারা এই কাঠামো ভিত্তিক কথা বলেছেন, ওনাদের সাংগঠনিক কথা আমরা বলি না। আমাদের জবান থেকে হক চলে গেছে, আমরা হক বলতে ভয় পাই। এমন একটা খারেজি নাসিবের পরিবেশে বসে আহলে বাইতকে একটা সালাম দিতে আমাদের সিনা কাঁপে। এই জবানে আমি তো কারবালার কোনো মাহফিলে যাই না, আমাদের শ্রদ্ধেয় ডক্টর জাফরুল্লাহ স্যারের অনুরোধে এখানে এসেছি, কারণ উনি আমার ওস্তাদের জামাতা। ওনার শ্বশুর একজন বড় আবেদ ছিলেন, যার সাথে ইমামে আজমের একটা রুহানিয়ত ছিল। আমি এই জায়গায় আটকে গেছি, কারণ সোহাদে কারবালার কথা যে আমরা বলবো, আলে রাসূলের যে আমরা কথা বলবো, জবানে তো হুসাইন আছে, আমাদের ভিতর বাহিরে আখলাকে ইয়াজিদিয়তে ভরপুর হয়ে গেছে। আমার ভিতর বাহির ইয়াজিদ, আমর বিন সাদ, ইবনে জিয়াদের আমরা দোষরের চেয়ে বেশি নোংরামি আমাদের সিনার মধ্যে আছে। এই নোংরা সিনা কিভাবে হুসাইনের নাম আমরা সহজে আমরা কথা বলতে পারি? বলাটা অনেক সহজ। হোসাইন পাকের আদর্শের জন্য একতার পূর্বে আরো কিছু কঠিন বিষয় জরুরত। একটা হচ্ছে সততা জরুরত। কি জরুরত?
সততার সাথে সমতার জরুরত, সমতার সাথে মমতার জরুরত। এই তিনটা বিষয় একীভূত হলে এখানে আপনার একতা আসবে। এই একতা আসলেই ক্ষমতাটা আসবে। ক্ষমতার পূর্বে একতা জরুরত, একতার পূর্বে মমতার জরুরত, মমতার পূর্বে সমতার জরুরত, সমতার পূর্বে সততার জরুরত। আমি যদি শুধুমাত্র ঐক্যের কথা বলি, এখানে ঐক্য টিকবে না। আমরা নেতৃত্ব পর্যায়ে কে বসবেন চেয়ারে, শরীয়তের ফয়সালা কি, আমি ইসলামের কথা বলবো, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলবো, দায়িত্বের চেয়ারে কে বসবেন? দায়িত্ব পেয়ারা নবী বরখাস্ত কাকে করেছেন? যে দায়িত্ব চাই সে প্রথমে বরখাস্ত, যে দায়িত্ব চাই। কারণ একটা জমাত যখন কারো উপর দায়িত্ব অর্পণ করবে, ওই ব্যক্তি ভুল হোক বা শুদ্ধ হোক, তার ফয়সালার মধ্যে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করবেন। এবং আমাদের আকীদা, আল্লাহ যার মদদে ফেরেশতা নাজিল করেন, ওই বান্দা কখনো ভুল করতে। হযরতে মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কুল্লুনা নূরুন ওয়াহিদ, আমরা সকলে মিলিত সম্মিলিত একটা নূর। কোরআনে পাকের 4 নম্বর সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বিশ্বের সমস্ত মানুষকে বলছেন, তোমাদেরকে সৃষ্টি করেছি একটা নফসে ওয়াহিদ থেকে, একটা প্রাণ থেকে। এটার তাফসীর আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমরা সকলে মিলে এক নূর। সুতরাং তফাৎটা কেন হবে? আমাদের তফাৎটা কোথায়? হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বড় সুন্দর বলেছেন, বলে একতাটা শরীর দিয়ে হয় না, অন্তর দিয়ে হয়। বলেন সুবহানাল্লাহ। একতাটা কি দিয়ে হয়? আমি শেষ করছি। তিনি বলছেন, ইত্তেফাকুল কুলুব খায়রুম মিন ইত্তেফাকিল বাদান। শরীর, এক কোটি শরীর একত্র হওয়ার চেয়ে 1 কোটি দিল একত্র হওয়াটা উত্তম। আমরা আজকে এক শামিয়ানার নিচে বসেছি, দিল আমাদের জুদা জুদা হয়ে আছে, দিল আমাদের বাগ বাগ হয়ে আছে। হোসাইনে পাক কোন একতার কথা আমাদেরকে বলেছেন? তিনি কারবালার ময়দানে রাত্রিবেলা নিজের জানকে হাজির করে পরিবারকে বলেছেন, খাদেমকে বলেছেন, সঙ্গীদেরকে বলেছেন যে তোমরা এখান থেকে চলে যাও, আমাকে পেলে তোমাদের আর কোনো ক্ষতি করবে না, সুতরাং আমি আমাকে উৎসর্গ করব, তোমরা এখানে রাতের অন্ধকারে এখান থেকে নিরাপদে চলে যাও। ওনার সঙ্গীরা কি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন, নাকি সাথে শাহাদত বরণ করেছিলেন? শাহাদত কেন বরণ করেছেন? শরীয়ত তরিকত মারিফতকে আমরা জুদা জুদা করছি। ওনারা কি বলেছেন? তুঝি কো দেখনা তেরে হি সুননা তুঝ মে গুম হোনা हकीकत मारिफत अहले तरीकत इसको कहते हैं। ঈমান যখন কথা বলবে অবশ্যই সেখানে বান্দার দিল নড়ে উঠবে। আমরা যখন একতার কথা বলি, আমাদের আসলাফরা আকাবিররা কি কথা বলেছেন? ন্যায়, প্রথমত মুসলিম হওয়া, আকেল হওয়া, আদেল মুনসিফ হওয়া, যার ইনসাফ থাকবে, সদল থাকবে, জবাবদিহিতা থাকবে। পারস্য সম্রাট বিজয় হয়েছে, সাম্রাজ্য বিজয় হয়েছে, সিংহাসন এসেছে খসরু পারভেজের, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। এই সিংহাসন গনিমত বন্টন করার পরেও সিংহাসন উপস্থিত আছে, বলে এটা তো বড় সিংহাসন। কেউ কেউ বুদ্ধি দিলেন যে এটা কাটলে তো কেউ ব্যবহার করতে পারবে না, এটা রাখেন, আপনি ব্যবহার করেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যাকে সিরিয়ার গভর্নর থেকে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বরখাস্ত করেছিলেন, তিনি এসে বলেন, হবে না, আমিরুল মুমিনিন যখন গনিমত সব বন্টন হয়েছে, এটা রাজার সিংহাসন হলেও বন্টন হবে, সিংহাসনকে 2 ভাগ করা হয়েছে। জবাবদিহিতার কথা যখন আসবে, এখানে আমাদের জন্য রাস্তা খুলবে। ইত্তেফাক কিভাবে আমরা হব? ইখতিলাফের সাথে। সফিনায়ে নূহের মতো তবকাত ভিন্ন হবে, কিন্তু আমাদের নৌকা হবে কয়টা? নৌকা হবে কয়টা? একটা। হযরতে জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলার নিসবতে আমরা সকলেই কাদরি, হুজুর গৌসে পাকের মুরিদ। হুজুর জুনাইদ বাগদাদি কি বলছেন? ক্বালা শেখ আল জুনাইদ আল বাগদাদি, লা তরিকা ইলাল্লাহ ইল্লা বিল মাহাব্বা ওয়াল ইত্তেফাক ওয়া তারকাল খিলাফ। 3টা বিষয়ের উপর, 3টা বিষয়ের, 3টা উসুলের উপর তরিকতের ভিত্তি হচ্ছে আল্লাহর মহব্বতের। আমাদের একতার ভিত্তি কি? আল্লাহর মহব্বত। একতার ভিত্তি কি? একতা মানে দলীয় নয়, একতা হচ্ছে আল্লাহর মহব্বত। মহব্বতি ইলাহির ভিত্তিতে যখন একতা হবে, এই একতা ভাঙার শক্তি কারো? হযরত জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহর মহব্বত
একত্রিত হওয়া এবং ইখতিলাফ যতই হোক এটাকে এক পাশে রেখে একই সাফ মে খড়ে হে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করতে হবে। শেখ আব্দুল কাদের জিলানী হুজুর গৌসুস সাকলাইন তিনি ইরশাদ করছেন, কুনু মাআল জামাতে ফাইনাল ফিরকা বিদায়াতুল হালাক। হযরত হুজুর গৌস পাকের কথা আমরা বলি, গৌস পাক বলছেন তোমরা এক হয়ে যাও, কারণ জুদা হওয়ার সাথে সাথে ধ্বংসের শুরু। কিসের শুরু? ধ্বংসের শুরু কখন? জুদা হওয়ার সাথে সাথে ধ্বংসের শুরু। হযরতে পেয়ারা মাহবুব নবীজির হাদিসে পাক থেকে পাওয়া যায়, আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি ইরশাদ করেছেন, বাঘ মেষপাল থেকে কাকে বেঁচে খায়? বলে যে জামাত থেকে জুদা হয় তার মত আগে হয়। আল্লাহ আমাদের সেই ইত্তেফাকের নূর দান করুক। আমি আখেরি কথাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কয়েকটা ইরশাদ বলে আমি শেষ করছি। পেয়ারা নবী ইরশাদ করছেন, আরবাআতুন আনা লাহুম শাফিউন ইয়াউমাল কিয়ামা। চার প্রকার ব্যক্তি আছে যার জন্য আমি রাসূল শাফাআত করব। কয় প্রকার ব্যক্তি? চার প্রকার ব্যক্তি। আল মুকরিমু লিযুররিয়াতি, আমার বংশধরকে যারা ইজ্জত করবে। কোরআন পাকের 17 নম্বর সূরার 79 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে মাহমুদের ওয়াদা হুজুরের সাথে করেছেন। আর এদিকে হুজুর বলছেন চার প্রকারের ব্যক্তির ওয়াদা, শাফাআতের ওয়াদা আমি রাসূল করছি। এক নম্বর আল মুকরিমু লিযুররিয়াতি, আমার বংশধরের আমার যুররিয়াতের যে সম্মান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান দান করবেন এবং আমি রাসূল তার জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। ওয়াল কাদি লাহুম হাওয়াইজাহুম ওয়াসাই লাহুম ফি উমুরহিম ইযা তুরু ইলাইহা। আল্লাহর প্রিয় নবী ইরশাদ করছেন, আমার কোন আওলাদ কোন জায়গায় যদি কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, অসহায় অবস্থায় পড়ে, যে তার এই পেরেশানিকে দূর করবে আমি রাসূল তার জন্য শাফাআত করব। আল্লাহর প্রিয় নবীজি বলছেন, ওয়াসাই লাহুম ফি উমুরহিম, তারা কোন একটা পরিস্থিতিতে আছে, ভালো হোক বা মন্দ হোক, তার সুখ হোক বা দুঃখ হোক, কোন ব্যক্তি যদি আমার মহব্বতে দৌড়ে যায়, এই দৌড়ের কারণে আমি তার শাফাআত করব। আল্লাহর প্রিয় নবীজি ইরশাদ করছেন, ওয়াল মুহিব্বু লাহুম বিকলবিহি ওয়া লিসানিহি। চতুর্থ নাম্বার, যার অন্তর এবং জবান থেকে আমার আহলে বাইতকে মহব্বত করবে। আল্লাহ তাআলা সেই অন্তর সেই জবান আমাদেরকে দান করুক। উলামায়ে আহলে সুন্নাত অসংখ্য রয়েছেন, আমরা ধৈর্যের সাথে ইনশাল্লাহ বসবো এবং ওলামারা যখন কথা বলবেন, হোকামারা যখন কথা বলবেন, আপনারা দিলের কান উন্মুক্ত করে কথা বলবেন, শুনবেন। খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন, শাহ হস্ত হুসাইন বাদে শাহ হস্ত হুসাইন, দি হস্ত হুসাইন দি পানা হস্ত হুসাইন। হুজুর সুলতানুল হিন্দের সেই উসুলের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইতের মুহাব্বতের উপর, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলো বালা করুক, সেই উসুলের উপর আমাদেরকে ইত্তেফাক হওয়ার তৌফিক দান করুক। আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করেছেন।